ইমান থাকে মানুষের কলবে, ইমান মাথায় থাকে না, মাথায় থাকে বুদ্ধি। আধ্যাত্মিকতা আর আত্মশুদ্ধির কথা বলে যাত্রা শুরু করলেও দেওয়ানবাগ দরবার শরীফকে ঘিরে এখন কেবলই অঢেল সম্পদের হাতছানি। কালবেলার এক দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে এসেছে প্রতিষ্ঠাতা পীর সৈয়দ মাহবুবে খোদার মৃত্যুর পর তার 7 সন্তানের হাতে এখন প্রায় ৩,০০০ কোটি টাকার এক বিশাল সাম্রাজ্য। আধ্যাত্মিকতার আড়ালে দানের টাকায় এই বিপুল সম্পদের পাহাড় দেশ ছাড়িয়ে বিদেশেও বিস্তৃত হয়েছে। অনুসন্ধানে জানা গেছে দেওয়ানবাগ দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর সৈয়দ মাহবুবে খোদার মৃত্যুর পর তার সন্তানদের হাতে রয়েছে কয়েক হাজার কোটি টাকার অদৃশ্য সম্পদের সাম্রাজ্য। রাজধানী সহ দেশের অন্তত ৩০টি জেলায় বিস্তৃত জমি, ডজন খানেক ভবন ও বিদেশে আছে ব্যবসা প্রতিষ্ঠান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিভিন্ন নথিতে শত কোটি টাকার লেনদেন ও ভুয়া বা কার্যক্রমহীন কোম্পানির মাধ্যমে অর্থ স্থানান্তরেরও তথ্য মিলেছে। ৩ ছেলের ব্যাংক হিসেবে প্রায় ৩৬৭ কোটি টাকার লেনদেনের প্রমাণ মিলেছে। এরই মধ্যে এক ছেলের ২৪টি ব্যাংক হিসেব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট। শুধু তোমাকে চাই, দেখবেন মালিক দাঁড়ায়। অনুসন্ধানে পাওয়া নথি বিশ্লেষণে দেখা যায় দেওয়ানবাগ শরীফকে কেন্দ্র করে গড়ে ওঠা সম্পদের বড় অংশই রাজধানী ঢাকায় কেন্দ্রীভূত। মতিঝিলের কেন্দ্রীয় দরবার শরীফের আশেপাশে রয়েছে অর্ধ ডজন ভবন ও কমপ্লেক্স। এছাড়া পুরানা পল্টন, মগবাজার, আরামবাগ, ফকিরাপুল, দক্ষিণ কমলাপুর সহ বিভিন্ন এলাকায় বাবে কুতুবুল আক্তার, বাবে রহমত কমপ্লেক্স, বাবে রিয়াজুল জান্নাত ও বাবে সালাম নামের ভবন ও স্থাপনার তথ্য মিলেছে। এসব স্থাপনার পাশাপাশি ঢাকার মেরাদিয়া, বেগুনবাড়িয়া, জুরাইন, মিরপুর, আমিনবাজার ও রাজারবাগ এলাকায় রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ জমি ও স্থাপনা। মতিঝিলে রাজুকের জমি দখল করে গড়ে তোলা হয়েছে দেওয়ানবাগের প্রধান কার্যালয় বাবে রহমত। অভিযোগ রয়েছে প্রভাব খাটিয়ে সরকারি জমি দখলের পাশাপাশি সাধারণ মানুষের জমিও আত্মসাৎ করা হয়েছে। মতিঝিলে উটের খামার করার জন্য স্থানীয় এক ব্যক্তির প্রায় ৮০% জমি দখল করার অভিযোগ উঠেছে, যার প্রতিবাদ করতে গিয়ে একটি পরিবারকে ছাড়তে হয়েছে ভিটেমাটি। বিদেশেও দেওয়ানবাগের সাম্রাজ্যের বিস্তার কম নয়। লন্ডনের হোয়াইট চ্যাপেলে রয়েছে ৩ তলা বিশিষ্ট দেওয়ানবাগ শরীফ লিমিটেড নামের প্রতিষ্ঠান। পাচার করা দানের টাকায় বিদেশে এসব কোম্পানি খোলা হয়েছে বলে সন্দেহ করছে খোদ কেন্দ্রীয় ব্যাংকের গোয়েন্দা শাখা। ভক্তদের দান করা টাকায় গড়া এই সাম্রাজ্যে সন্তানদের জন্য রয়েছে ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী ও দামি গাড়ির বহর। ইয়া রাসূলুল্লাহ, আমার দেহে। যদিও দরবার শরীফের পক্ষ থেকে দাবি করা হয়েছে এসব সম্পদ পৈতৃক সূত্রে প্রাপ্ত এবং ব্যবসায়িক আয়ে অর্জিত, তবে সাধারণ মানুষের আবেগ ও ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে কিভাবে এত বিশাল বিত্ত বৈভব তৈরি হলো তা নিয়ে জনমনে গভীর রহস্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের নীরবতার সুযোগে গড়ে ওঠা এই আধ্যাত্মিক সাম্রাজ্য এখন তদন্তের মুখে। তোফায়েল আহমেদ, কালবেলা।